মিলি, আজ মক্তবে আমি একটা এমন প্রশ্ন করব, দেখি হুজুর কি উত্তর দেন। তাই নাকি? কি এমন প্রশ্ন বলতো? মানুষ কেন এত টাকা জমায়? এটা কোনো প্রশ্ন হলো? হয়তো সুখী হতে চাই তাই। কিন্তু সুখ তো টাকা দিয়ে কেনা যায় না, তাই না বল? কিন্তু সবাই ভাবে টাকা থাকলেই সুখ পাওয়া যায়। তাহলে যারা গরিব তারা কি সুখী না? জানি না রে, কিন্তু আমার মা বলে যার মন পরিষ্কার সেই বেশি সুখী। বাহ, তাহলে টাকার চেয়ে মনটাই বড় ব্যাপার। একদম, টাকা থাকলে ভালো। তাই বুঝি। আচ্ছা, আমাদের হুজুর সব সময় বলেন যে দান করে সেই ধনী। ঠিক বলেছে হয়তো। আজ মক্তবে গেলে হুজুরকে এই কথাটা জিজ্ঞেস করব। হুজুর, কে বেশি ধনী, যে টাকা জমায় সে, নাকি যে টাকা খরচ করে অন্যকে সুখ দেয় সে? দারুণ আইডিয়া, দেখি হুজুর কি বলেন। বাচ্চারা, আজ আমরা জানবো অন্যায় উপায়ে টাকা জমানোর পরিণতি। হুজুর, অন্যায় উপায় মানে কি? আচ্ছা হুজুর, মানুষ কেন এত টাকা জমায়? আর কে বেশি ধনী, যে টাকা জমায় না যে টাকা খরচ করে অন্যকে সুখ দেয়? না রে বাবা, টাকা জমানো খারাপ না যদি তা হালাল পথে হয়, কিন্তু যারা শুধু টাকা জমায় তারা একসময় নিজের মনটা হারায়। মানে মন হারায় মানে কি হুজুর? মানে তারা টাকার পেছনে দৌড়াতে দৌড়াতে হাসি ভুলে যায়, দোয়া ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়। তাহলে কে বেশি ধনী হুজুর, যে টাকা জমায় না যে অন্যকে দেয়? আসল ধনী সেই যে নিজের টাকায় অন্যের মুখে হাসি ফোটায়। তাহলে আমার মাই ধনী, কারণ উনি প্রায় গরিব দুঃখীকে খাবার দেন। আলহামদুলিল্লাহ, ঠিক তাই। দান করা মানে শুধু টাকা দেওয়া না, ভালো কথা বলা, কারোর কষ্টে পাশে দাঁড়ানো, সবই দান। তাহলে আমি কাল আমার জমানো টাকা দিয়ে ক্লাসের গরিব ছেলেটার খাতা কিনে দেব। এইটাই তো প্রকৃত শিক্ষা রাফি। মনে রাখো, টাকা জমালে ভান্ডার ভরে, কিন্তু দান করলে হৃদয় ভরে। আজ বুঝলাম হুজুর, সুখ টাকায় না, অন্যকে হাসাতে পারলে সত্যিকারের সুখ আসে। সাব্বাস বাচ্চারা, তোমরাই আমাদের ভবিষ্যৎ। আল্লাহ তোমাদের মনটাকে এমনই সুন্দর রাখুন। এদিকে মহল্লায় জহুরুল নামের এক লোক থাকতো। সে সরকারি অফিসে চাকরি করে, কিন্তু সে নিয়মিত ঘুষ খায়। কেউ প্রতিবাদ করলে তাকে নানান ধরনের কথা শোনায়। হ্যাঁ, তোমার কাজ আমি করে দিচ্ছি, শুধু সামান্য গিফট দিতে হবে। কিন্তু সাহেব, এটা তো ঘুষ। আজকাল তো সবই গিফট নামে হয়। লোক চুপচাপ টাকা দিয়ে যায়। জহুরুলের ড্রয়ারে টাকার গাদা। বিকেলে অফিসে টাকাগুলো বাড়িতে নিয়ে গেলে তার সন্তান তাকে বলে, বাবা, এতগুলো টাকা, আমি এই টাকা দিয়ে নতুন একটা আইফোন নিব, ঠিক আছে বাবা? অবশ্যই বাবু, কালই নিয়ে আসবো। টাকা থাকলে দুনিয়ায় কোনো কিছু অসম্ভব না। ভয় না, সম্মান করে, কারণ আমি কাজ করে টাকা নেই। কাজ করে দিলে কে তোমাকে টাকা দেয়? কেমন কাজ সেটা শুনি। তোমার বোঝা লাগবে না, একটু উপহার নেয়া দেয়া তো সবারই চলে। উপহার না, ওটাই ঘুষ। তুমি একদম পুরনো চিন্তার মানুষ সালমা। এখন আর কেউ ঘুষ বলে না, সবাই বলে গিফট। নাম পাল্টালেই কি গুনাহ মুছে যায় বলো তো? গুনাহ মানে হচ্ছে এমন কাজ যেটাতে আল্লাহ রাগ করেন। আহা, আমি তো কারোর টাকা জোর করে নিচ্ছি না। কিন্তু যেটা অন্যায় সেটা নেয়া মানে আল্লাহর দেয়া রিজিককে মলিন করা। এখনো সময় আছে, আল্লাহর রাস্তায় ফিরে যাও তুমি। এরপর জহুরুল তাদের কোনো কথায় পাত্তা না দিয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে চলে গেল এবং রাতে সে স্বপ্নে দেখলো মাটির নিচ থেকে বের হচ্ছে আগুনের হাত। সে টাকার সিন্দুক টানছে আর সিন্দুক থেকে সাপ বের হয়ে তার গলা জড়িয়ে ধরে।
এই সেই টাকা যা তুই গরিবদের চোখের পানি ঝরিয়ে জমিয়েছিস। না না, আমাকে ছাড়ো, এইটা আমার পরিশ্রমের টাকা। আমাকে ছেড়ে দাও, আমি কোনো অন্যায় করিনি। হা 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 হা। এই দুনিয়ায় তুই কাউকে সাহায্য করিসনি, সবাইকে মেরে খাওয়ার চেষ্টা করেছিস, মানুষের কাজের সুবাদে সবার কাছ থেকে ঘুষ নিয়েছিস। আজ কেউ তোকে বাঁচাতে পারবে না। এরপর জহুরুল হাত পা ছোটাছুটি করে চিৎকার শুরু করে। আল্লাহ, এটা আমি কি দেখলাম? এটা শুধু স্বপ্ন নাকি নাকি সতর্কতা? এটা স্বপ্ন ছিল, কিন্তু সত্য স্বপ্ন ছিল। তোমার সাথে এমনটাই ঘটবে। তুমি যেটা করছো এটা মোটেও ঠিক না। আমি তোমাকে না করছি, আমাদের কোনো টাকা পয়সার দরকার নেই, শুধু তুমি ভালো হয়ে যাও। সালমা, তুমি তুমি ঠিক বলছো, কিন্তু আমি আর ফিরতে পারবো তো? আমি অনেক অন্যায় করেছি। আল্লাহর রহমত সীমাহীন। তওবা করো জহুরুল, এখনো সময় আছে। মানুষের হক মারার আগেই ফেরত দাও, না হয় সে পাপটা আবারও আসবে। আচ্ছা, একটু ভেবে দেখি কি করা যায়। জহুরুল আবারও ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তার অফিসে আগুন লেগে যায়। জহুরুলকে ফোন করে তার পিয়ন এসব কথা বলে। সাহেব গো, আপনার অফিসে আগুন লাগছে, আগুন দাও দাও করে জ্বলতেছে, তাড়াতাড়ি আসেন সাহেব। কি আগুন? আমি আমি শেষ। হ সাহেব, আগুনে সবকিছু জ্বলা পুরা সারকার হয়ে যাইতেছে, আপনি তাড়াতাড়ি আসেন সাহেব। সাথে সাথে জহুরুল সেখান থেকে চলে যায় আর গিয়ে দেখে দাউ দাউ করে তার অফিসটা জ্বলছে। সাহেব, আপনার সব টাকা পয়সা পুড়ে গেছে সাহেব। আমার আমার টাকা, কেউ আমার টাকাগুলো বাঁচাও, বাঁচাও। এগুলো ছাড়া যে আমি বাঁচবো না, পারবো না। জহুরুল ছুটে যায় লোহার আলমারির দিকে, দরজা আটকে যায়। আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। সাহেব গো, দ্রুত বের হয়ে আসেন, আপনি চৌকির মধ্যে আছেন। পারবো না আমি, টাকা ছাড়া আমার জীবন অচল। হঠাৎ সাপের ছায়া আবার দেখা যায়। হা 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 হা। এই সেই আগুন যা তুই নিজেই জ্বালিয়েছিস। তোর পাপের কারণে এই আগুন ধরেছে। তোর লোভী আজ তোকে ধ্বংস করে দিচ্ছে। না না না, এটা এটা হতে পারে না। টাকা, আমার জীবন, আমার চেষ্টা, আমার স্বপ্ন, আজ আজ সব শেষ হয়ে গেল। সাহেব দয়া করে এমন কাজ করবেন না। আপনি চাইলেও টাকারে রক্ষা করতে পারবেন না। আপনি আগে নিজের চিন্তা করেন। চলে আয়েন সাহেব, চলে আয়েন। জহুরুল হঠাৎ থেমে যায়। আগুনের আলোর মধ্যে নিজের ক্ষয়ক্ষতি দেখে সে প্রথমবারের মতো বুঝতে পারে টাকা নয়, জীবনই মূল্যবান। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। জহুরুলের চারপাশে আগুন লেগে সেও পুড়ে ছাই হয়ে গেছে। পরদিন মহল্লার সকলে সে ধোয়া ওঠা ভবনটি দেখতে আসে। রাফি মিলিও সেখানে আসে। রাফি, জহিরুল চাচা মারা গেছেন নাকি? হ্যাঁ হুজুর ঠিকই বলেছেন, অন্যায় উপায় জমানো টাকা আগুন হয়ে যায়। দেখুন দর্শকবিন্দু, ঘুষের অভিযোগে অভিযুক্ত কর্মকর্তা জহুরুল হকের অফিসে আগুন লেগেছে আর সেই আগুনে তার মৃত্যু হয়েছে। গ্রামবাসীরা সবাই হতবাক, কেউ কেউ কাঁদছে, আবার কেউ হাসছে। তখন সেখানে হুজুর চলে আসে আর সবার উদ্দেশ্যে বলে, যে ব্যক্তি টাকার দাস হয় সে কখনো মুক্তি পায় না। টাকা নয়, নেক আমলই হলো চিরস্থায়ী সম্পদ। আমি আমার বাবার কৃতকর্মের জন্য সবার কাছে মাপ চাচ্ছি হুজুর, আপনারা সবাই আমার বাবাকে ক্ষমা করে দিন। আমি জানি না বাবা মাহাদি, আল্লাহ তাআলা তোমার বাবাকে মাফ করবেন কিনা, তবে তুমি তার জন্য দোয়া করতে পারো। আল্লাহ তাআলা সন্তানের দোয়া কবুল করেন। এমন হতে পারে তিনি তাকে মাফ করে দিতে পারেন। তবে এটা একটা শিক্ষা, এমন কাজ যেন আর কেউ কোনোদিন না করে। টাকা জমাও, কিন্তু আল্লাহর ভয় রেখে, কারণ যেদিন তোমার বুকের হার্টবিট থেমে যাবে সেদিন তোমার ব্যাংক ব্যালেন্স নয়, বরং তোমার আমল নামাই কথা বলবে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে জানাতে ভুলো না কিন্তু। বাবা সায়েম, তাড়াতাড়ি করো বাবা,
খাবার খাইয়া স্কুলে যাইও, দেরি হইলে মাস্টার আবার বকাঝকা দিব তো। আসলে মা, আমার জামার বোতামটা ছিঁড়া গেছে কাল, সুই সুতা দিয়া লাগাইতাছিলাম, এই জন্যই একটু দেরি হইতাছে। আইসা মা, আজকে আমরা ভাত খামু নাকি পান্তা খামু কাও তো? না রে মা, পান্তা না, আজ আল্লাহর রহমতে একটু আলু পাইছি, আলু ভর্তা আর ভাত রাঁধছি, লবণ লঙ্কা দিয়া সবাই মিলা খামো। আল্লাহ চাইলে একদিন মাছও খামো ইনশাআল্লাহ। মা, তুমি সব সময় হাসো, কিন্তু আমি জানি তোমার ভেতরে অনেক কষ্ট আছে। তুমি আমাকে জন্য কষ্ট পাও, তাই না মা? আরে না মা, আমার আবার কষ্ট কি, আল্লাহ তো আছেন। আমার মাইয়া বড় বুঝদার হইছে দেহি, আল্লাহ তোরে বরকত দিক মা। এদিকে রহমান দরজার পাশে বসে আছে, মুখে চিন্তার রেখা। বাইরে ঘন কুয়াশায় ঘরটাও যেন দেখা যাচ্ছে না। হায় আল্লাহ, আজ যদি একটা কাজ বা দিন মজুরি না পাই, তাইলে এই পোলা মাইয়ার মুখে একটু ভালো খাবার কিভাবে তুইলা দিতে পারমু কও? তুমি তো সবই জানো আল্লাহ, আমার ভাগ্যেও একটু খুশি দাও না আল্লাহ। কি গো শুনছো? বাইরে এত ঠান্ডা, তোমার তো কুয়াশা ভিজাই দিতেছে, একটু ভেতরে আইসা বসো না। ঘরের ভেতরে কি জায়গা আছে নাকি? যে ছোট ঘর, বাচ্চা দুইটারই তো জায়গা হয় না। আমি একটু বাজারে যামু, দেখি আল্লাহ কোনো কাজের ব্যবস্থা কইরে দেয় কিনা। বাবা, একটা কথা ছিল, আমাগো স্কুলের মাস্টার হোমওয়ার্ক কইরা নিয়া যাইতে কইছে, কিন্তু আমার খাতাটা না শেষ হইয়া গেছে বাবা। আচ্ছা, আল্লাহ চাইলে কালই তোমারে নতুন খাতা কিনা দিমু বাবা, আগে একটা কাম পাইয়া লই। বাবা, আমি নামাজ পইরা আল্লাহরে কমু, আমার বাবারে একটা কাম দিও আর আমাকে মাছ খাবার দিন দিও। আমিন রে মা, আল্লাহ তোর কথায় বরকত রাখুন। এরপর জান্নাতুল আর সাইম স্কুলের উদ্দেশ্যে রওনা হলো। তারা ধীরে ধীরে হাঁটছে, কুয়াশায় ঢাকা রাস্তা। হঠাৎ এক চকচকে গাড়ি এসে তাদের সামনে থামে। এই, কি ব্যাপার? তোরা কি চোখে দেখিস না নাকি? হ্যাঁ, আর একটু হলেই তো গাড়ি তোদের উপরে উঠে যেত। মিলি, দেখ দেখ ওদের স্কুল ব্যাগটা কেমন, মনে হয় আবর্জনা ফেলার ডাস্টবিন। ভাই, ওদের মতো গরিবদের কাছে এমন ব্যাগে মানায়। কাপড় চোপড় দেখেছিস? দেখ দেখ কেমন পুরনো। ভাই, তোমরা এমন কেন কইতাছো? আমরা গরিব ঠিকই, কিন্তু আল্লাহর দুনিয়ায় সবাই সমান। তাছাড়া আল্লাহ চাইলে আজকের যে ধনী তাকে 1 মিনিটে গরিব বানায়া দিতে পারে, আর যে গরিব তাকে 1 মিনিটে ধনীও বানায় দিতে পারে। হ ভাই, আমরা গরিব মানুষ হইলেও আমরা তো মানুষ, আমাকে তোমরা অপমান করতেছো কেন? গরিবদের আমার মান অপমান আছে নাকি? যা গরিব, রাস্তা ছেড়ে দে, আমাদের গাড়ি যাবে। ভাই, আমরা গরিব হইলেও আল্লাহর বান্দা, এমন কথা কও না পাপ, আল্লাহ তখন তোমাকে উপর গজব দিব। কি, তোদের কথা আল্লাহ আমাকে গজব দিবে? কখনোই না। চলো তো ভাই, এইসব গরিবের সঙ্গে কথা বলে আমাদের কোনো লাভ নেই, যত সব। এরপর তারা আবারও গাড়িতে উঠে আর গাড়ি চালিয়ে চলে যায়। ভাই, ওরা এমন কইলো কেন? আমরা কি খারাপ কিছু কইছি? না বোন, ওরা বোঝে না, আল্লাহ একদিন ওদেরও বুঝ দিব। মানুষের দাম কাপড়ে হয় না বোন, মন ভালো থাকলে মানুষ বড় হয়। চল বোন। এরপর দুজন আবার হাঁটতে শুরু করে কুয়াশার ভেতর দিয়ে। এই যে আমার সোনারা, আজ থেকে তোমরা এই স্কুলেই পড়বে। আমার এখন পোস্ট অফিসে অনেক কাজ আছে, আমি তাহলে এখন গেলাম, তোমরা মন দিয়ে ক্লাস করো। এরপর পোস্টমাস্টার সেখান থেকে চলে গেল। এই স্কুলে পড়বো আমরা? ভাই, এটাকে কি স্কুল বলে নাকি বলো তো? দেখো ভাই, বিল্ডিংটাও কেমন পুরনো। হ্যাঁ, তাই তো দেখছি, শহরে এমন স্কুল থাকলে তো কেউ পড়তো না, এমন স্কুল তো হতো ময়লার ডাস্টবিন। জান্নাতুল ও সাইম তখন সেখানে চলে আসে। আরে আরে, দেখ ভাই দেখ, এই গরিবের বাচ্চারাও দেখছি এই স্কুলেই পড়ে, যাদের সাথে আমাদের রাস্তায় দেখা হয়েছিল। এখন কি তাহলে আমাদের এই গরিবদের সাথেই পড়তে হবে? ছি 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 ছি, এ কোথায় এসে পড়লাম রে বাবা। তোমরা কিন্তু আবার আমাকে অপমান করতেছো। আমরা গরিব আছি, আমাগো জায়গায় আছি, আমরা তো তোমাগো জায়গা নিতে আহি নাই। তোমরা বড় লোক আছো, তোমরা তোমাগো অহংকার নিয়ে থাকো, কিন্তু আমাদের গরিবী হাল নিয়ে কথা কইও না। আহা,
গরিবরাও দেখছি এখন গলা তোলে কথা বলে। তোদের তো আলাদা স্কুলে পড়া উচিত। সেই সময় শিক্ষক সেখানে চলে আসেন, হাতে ছিল বই, মুখে মৃদু হাসি। কি ব্যাপার, ক্লাসে না গিয়ে এখানে তোমাদের কিসের কথা? স্যার, আপনি তো জানেন আমরা নতুন ভর্তি হয়েছি, কিন্তু নতুন ভর্তি হয়ে তো দেখছি অনেক বড় বিপদে পড়ে গেছি। এই স্কুলের সবাইকে কেমন যেন গরিব গরিব লাগছে। এসব তুমি কি বলছো মা? তোমার বাবাকে দেখলাম, তিনি খুবই ভালো মানুষ, তার মনে কোনো অহংকার নেই। তোমরা এই ধরনের কথা কেন বলছো? গরিব মানুষ কি মানুষ না? গরিব মানে ছোট না। গ্রামের এই বাচ্চারা সকালে উঠে কাজ করে তারপর স্কুলে আসে। আল্লাহ তো এসব পরিশ্রমী মানুষদের বেশি ভালোবাসেন। শোনো মা, মানুষ গরিব বা ধনী এটা আল্লাহর পরীক্ষা। এমন কথা আমি যেন আর কখনো না শুনি। যাও, এখন সবাই ক্লাসে যাও। এরপর তারা ক্লাসে চলে যায় এবং ক্লাস শেষ করে বাড়িতে ফিরে যায়। এদিকে রহমান মিয়া সারাদিন কাজ খুঁজেও কোনো কাজ পায় না। বিকেলবেলা হতাশ মনে তিনি বাড়িতে ফিরে আসেন। কোনো কাজ পাইছেন? না সালমা, সকাল থেকে ঘুরতাছি, কেউ কোনো কাজ দেয় নাই। আমরা কি তাইলে আজ না খাইয়া ঘুমায় যামু মা? আল্লাহ, কত কষ্ট রে আমাগো। দিন দিন সংসারের অবস্থা খারাপ হইতাছে। হ বউ, চেষ্টা করতাছি, কিন্তু কপালে যে কাজ নাই। সবাই কয় কাল আইসেন, আজ কাজ নাই। মা, আমার পেটটা অনেক ব্যথা করতেছে, সারাদিন কিছু খাই নাই। ধৈর্য ধর বাবা, আল্লাহ বড় দয়ালু। অহন দেখি ঘরে কোনো কিছু আছে কিনা। এরপর সালমা বেগম গিয়ে একটা পাতিলে ঢাকনা তুলে আর দেখে ভেতরে কিছু শুকনো মুড়ি। পাইছি, আজ এই রাইতটা এই মুড়িটুকু দিয়াই চালাইয়া নিমো। আমি একবার রাত 10টার দিকে বাজারে যামু, হয়তো কোনো দোকানে মাল নামানোর কাম পাইলেও পাইতে পারি। বাবা, আইসার চাইতে হইব না। আমি চাই না তুমি আর কষ্ট পাও। আমি বড় হইলে অনেক কাম কর্মু, তোমারে আর আম্মারে সুখে রাখমু। আল্লাহ তোমারে ভালো রাখুক মা। এদিকে ওই রাতে মাহাদিদের বাসায় আগুন লেগে গেল। বাসার সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেল, তাদের গাড়িও পুড়ে গেছে। আগুন, আগুন, সবাই বাইরে চলে যাও। হায় আল্লাহ, আগুন লেগেছে, আগুন! বাঁচাও, বাঁচাও আমাদের! কে কোথায় আছো, বাঁচাও! মা, আমার খেলনা, আমার বই সব পুড়ে যাচ্ছে। বাবা, আমাদের গাড়িটাও শেষ, সব শেষ আমাদের। হে আল্লাহ, আমরা কি অন্যায় করেছিলাম বলো তো? আমাদের এমন ক্ষতি কেন হলো? ভাই, আমরা অহংকার করেছি, মানুষকে অপমান করেছি। এখন মনে হচ্ছে আল্লাহ আমাদের সেই শাস্তিই দিয়েছেন। এরপর মাহাদি চুপ করে যায়। তখন মনে পড়ে সাইমের কথা। এরপর ওই রাতেই মাহাদি, মিলির বাবা মা সবাই মিলে সাইমদের বাড়িতে যায় আর দরজায় কড়া নাড়ে। আরে মিলি, তুমি এত রাতে? আমি ভুল করেছি জান্নাতুল, আমি তোমাদের কষ্ট দিয়েছি। আজ আমি বুঝেছি গরিব হওয়াটা লজ্জার না। আজ আমাদের বাড়িতে আগুন লেগে পড়ে গেছে জানো, আমাদের সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এখন আমরাও গরিব হয়ে গেছি, আমাদের বাড়ি ঘর আর কিচ্ছু নেই। আমরা এখন রাস্তার মানুষ, ঠিক তোমাদের মতোই গরিব। এইসব কি কইতাছ তোমরা? কখন হইল এইসব? আসো আসো মিলি, ভিতরে আসো। জান্নাতুল, আমাদের কেবলই মনে হচ্ছে আমরা তোমাদের সাথে যে অন্যায় করেছি, আল্লাহ সেই পাপেরই ফল আমাদের দিয়েছে। আরে কি যে কও না বাবা, এইটা তোমাকে পাপের ফল না, এইটা অ্যাক্সিডেন্ট, আর অ্যাক্সিডেন্টই হইতে পারে। সব কিছু আল্লাহর তরফ থেকেই হয়, কোনো চিন্তা নাই। আমরা গ্রামবাসী মিল্লা সব কিছুর ব্যবস্থা করবো। আবার আগের মতো তোমাকে বাড়ি ঘর থাকবো, হয়তো আগের মতো অতটা উন্নত হইব না, তবে তার কাছাকাছি হইব। কাল সকালেই আমরা কাজে লাগা পড়বো। আজকে রাতটা একটু কষ্ট কইরা আমরা সবাই মিলা আমাদের এই ছোট্ট ঘরে থাকি, কেমন? বাবা ঠিক কইছি, কাল সকালে আমরা সবাই মিল্লা তোমাকে ঘর তুলমু।
গ্রামের সবাই কাজ করমু, তোমাকে আর কষ্ট থাকবো না। মিলি, তোমরা আজ আমাগো সাথে থাকো। আমাগো ঘরটা ছোট, কিন্তু আমাগো মন অনেক বড়। আসো আর সবাই মিলে এখন একটু মুড়ি খাই। ঠিক আছে জান্নাতুল, আজ আমরাও গরিব কিন্তু মনটা তোমাদের মতোই ধনী হয়ে গেল। সে রাতটা গ্রামের আকাশে ছিল অন্যরকম শান্তি।